নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রেক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। কাটলো জট শপথ গ্রহণের। শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। প্রায় এক মাস পর কাটলো জট। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাদের শপথ গ্রহণ করালেন না। শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিটের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থাকে দায়িত্ব দেওয়া হোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এমন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা সাফ জানিয়েছেন যে প্রয়োজনে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস অথবা উইপ্রোর মতন ভারতীয় প্রথম সারির তথ্য প্রযুক্তি সংস্থাকে সেই দায়িত্ব দিতে পারে সিবিআই। শুধু টিসিএস বা উইপ্রোই নয়, সিবিআই যদি চায় তাহলে বিশ্বের যে কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে সেই কাজের দায়িত্ব দিতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট। আর সেটা যাবতীয় খরচ পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদকেই দিতে হবে। বীরভূমে আবারও ফিরল বকটুইয়ের স্মৃতি। ঘুমের মধ্যে পুড়িয়ে মারার অভিযোগ। আগুনে ঝলসে মৃত্যু হলো মা ও ছেলের। হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। বর্ধমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। বোলপুর থানার রজতপুর গ্রামে বৃহস্পতিবার রাত্রিবেলার ঘটনা। শুক্রবার সকালে গ্রামে যান বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যুর কয়েকজন পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানালেন বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবেন তিনি। শুক্রবার সকালে প্রথম আলিগড়ের পিলখানা গ্রামে যান রাহুল। সেখানে পদপিষ্ট হয়ে মৃত শান্তি দেবী ও মঞ্জু দেবীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এরপরে হাথরাসের উদ্দেশ্যে রওনা হন। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে পরে সংবাদ মাধ্যমকে জানান রাহুল তাদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। समझा रहे थे कि हम पार्टी के माध्यम से मदद करेंगे। अच्छा, आप बोल रहे थे कि कभी ये कुछ नहीं कहा, बोले पूरी मदद करेंगे आप। अच्छा। अच्छे से यही समझा रहे। বর্তমানে মোবাইল ফোনের ব্যবহার অপরিহার্য। সেই মোবাইল ব্যবহার করতেই কালিঘাম ছুটছে সাধারণ মানুষের। কারণ চলতি মাসের 3 তারিখ থেকে আরও বেড়ে গিয়েছে মোবাইল ফোনের রিচার্জ। ভোট পরবর্তী সময়ে মোবাইলের রিচার্জের টাকা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। অনেকে এই বিষয়ে না জানার ফলে দোকানে রিচার্জ করতে গিয়ে খাচ্ছেন ভিমড়ি। ঝগড়া লাগছে দোকানদারদের সঙ্গে। অনেক গ্রাহকদের আবার দাবি ব্যবসায়ীরা নিজের ইচ্ছা মতন এই টাকা বাড়িয়ে নিচ্ছে। গ্রাহকদের দাবি অবিলম্বে এই রিচার্জের টাকা কমানো হোক। রথযাত্রা মানেই বৃষ্টি হবে। এবছর জুন মাসে বৃষ্টির অভাব দেখেছে দক্ষিণবঙ্গবাসী। জুন মাসের বৃষ্টির অভাব মেটাবে জুলাই, সেই আশায় বুক বেঁধেছে বঙ্গবাসী ও কৃষিজীবী মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী রবিবার রথযাত্রার দিন সারা রাজ্য জুড়ে বৃষ্টি হবে। রথযাত্রার বেশি দেরি নেই। নদিয়া মায়াপুরের ইসকন মন্দিরে সাজো সাজো রথ তার মধ্যেই। রথ দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই চলে এসেছেন মায়াপুরে। মায়াপুর ইসকন শাখার রাজপুরে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। দীর্ঘ 5 কিলোমিটার রাজপুর মন্দির থেকে মায়াপুর ইসকন মন্দিরে আসবেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এই 3টি রথে করেই। ইতিমধ্যেই ইসকন এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 7 জুলাই বেলা 2টোয় বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে রাজপুর থেকে 3টি সুসজ্জিত রথে মায়াপুর মন্দিরে আসবেন তারা এবং 7 দিন থাকবেন মায়াপুরের ইসকন মন্দিরেই। সেখানেই 56 ভোগ সহ বিভিন্ন পূজার্চনার মধ্যে দিয়েই পুজো দেওয়া হবে তাদের। कृष्ण हरे 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 राम 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 हरे हरे। স্কুলের ছাদ থেকে চুইয়ে পড়ছে বৃষ্টির জল। আলিপুর দুয়ারের শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ থেকে বৃষ্টির জলে ভাসে শ্রেণীকক্ষ। ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন। হুঁশ নেই বিডিওর। চুইয়ে জল পড়ছে অনবরত। বই খাতা সব ভিজে একসা, ভাসছে মেঝে। গোটা ঘর জুড়ে স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশ। তার চেয়েও বড় কথা, যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে স্কুলের ছাদ। জখম হওয়া বিচিত্র নয়, ঘটতে পারে প্রাণহানিও। শুনলে অবাক হবেন, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভলকা চড়াইমহল শিশু শিক্ষা কেন্দ্রের শ্রেণীকক্ষের হাল ঠিক এমনই।
প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে কচিকাঁচাদের পড়াশুনো চলছে কিভাবে? কিভাবে আর? বৃষ্টি নামলে স্কুলের বারান্দায়, না নামলে আশেপাশের খোলা জায়গায় চলছে পাঠদান। পড়ুয়াদের প্রাণের ঝুঁকি তো আর নেওয়া যায় না। শিক্ষকরাই বা প্রাণ হাতে নিয়ে আর কতদিন পড়াবেন এভাবে? কয়েক বছর থেকে জল পড়ে যাচ্ছে, তো বাচ্চাদের নিয়ে তো আমরা খুব রিস্কে আছি। এখানে দেখলাম যে ঘরের মধ্যে জল ঢুকে আছে, তাহলে বাচ্চারা পড়াশোনা কোথায় করছে? ওই আমরা বারান্দায় বা সাইডে ফাইডে একটু জায়গা নিয়ে বসি। কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শিশু শিক্ষা নিয়ে এতটাই ছেলে খেলা চলছে, সামান্য কদিনের ব্যাপার নয়। কয়েক বছর ধরে ভলকা চড়াইমহল শিশু শিক্ষা কেন্দ্রের দশা এরকমই বেহাল। বিডিওকে বারংবার মৌখিক এবং লিখিতভাবে জানিয়েও কোনো ফল হয়নি। তিনি নাকি কথা কানেই তুলছেন না, অভিযোগ প্রধান শিক্ষিকার। ভিডিও তো শুধু বলছে যে আসবে স্কুলে, এখন পর্যন্ত আসেওনি। এই কয়দিন আগে, এক সপ্তাহ ওখানে আবার দিয়ে দিলাম, অ্যাপ্লিকেশন করে আসছি, তো স্কুলেও আসছে না, দেখছেও না। আমার স্কুল থেকে তো কয়েক বছর থেকে জল পড়ে যাচ্ছে, তো বাচ্চাদের নিয়ে তো আমরা খুব রিস্কে আছি। তো আমরা কমপ্লেন করছি বারবার ভিডিওর কাছে, কিন্তু ভিডিও তো কোনো কথাই শুনছে না। যথোপযুক্ত কক্ষের অভাবে খোলা আকাশের নিচে পঠন পাঠন এদেশে কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এ তো আকচারি লক্ষ্য করা যায়। কিন্তু ঘোর বর্ষায় শিশু শিক্ষার্থীরা কি ভিজে ভিজে পড়াশুনো করবে? প্রশ্নটা কুমার গ্রামের বিডিও মশাইয়ের উদ্দেশ্যে, প্রশ্নটা রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্দেশ্যেও। হাই নিউজ নেটওয়ার্ক। জলপাইগুড়ি সহ উত্তরে চলছে ভারী বৃষ্টি। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি সহ উত্তরের সবকটি জেলার উপর কমলা সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। বিশেষ এই সতর্কবার্তায় জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ উত্তরের অন্যান্য জেলাগুলোতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার সকাল থেকেই চলছে অবিরাম বৃষ্টি, যে কারণে ইতিমধ্যেই তিস্তা সহ অন্যান্য নদীগুলোয় জলস্তর যেমন বাড়ছে, সেই সঙ্গে ডুয়ার্সের বিভিন্ন পাহাড়ি নদীগুলিতেই হড়পাবানের আশঙ্কা রয়েছে। তবে এই সমস্যাকে উপেক্ষা করেই কাজে বাইরে যেতে হচ্ছে সাধারণ মানুষদের। ভোট প্রচার চলাকালীন সাগরদিঘি ব্লকের কবিলপুর অঞ্চলের বেশ কিছু মানুষ সেখানকার রাস্তা নির্মাণের দাবি জানিয়েছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের কাছে। কথা রাখছেন সাংসদ। দিল্লি সংসদ ভবন থেকে দ্বিতীয়বারের সাংসদ হিসেবে শপথ গ্রহণ করে ফিরে শুক্রবারই পরিষদের সভাপতি, জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাগরদিঘি ব্লকের বিডিও, সাগরদিঘি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাস্তাটাকে পরিদর্শন করলেন সাংসদ। যাতে দ্রুত রাস্তাটির কাজ করা হয় সে বিষয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। টেকনিক্যাল বিষয়গুলো আপনি দেখুন, আপনাদের জন্য আমরা করে আমরা। আমি প্রথমে সাগরদিঘিবাসীকে কৃতজ্ঞতা জানাই যে তিনারা যেভাবে সাগরদিঘির মানুষ তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জির আদর্শ এবং ত্যাগকে তিনারা সমর্থন জানিয়ে বিপুল মার্জিনে লিড দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি ভোট প্রচার চলাকালীন আমি প্রার্থী হিসেবে কাবিলপুর এলাকায় গিয়েছিলাম এবং আমাকে কিছু মানুষ কাবিলপুর অঞ্চলে তিনারা দাবি জানিয়েছিলেন যে আমাদের এই রাস্তার বিষয়ে আমরা কথা দিয়েছিলাম যে আপনারা ভোটের পরে আমরা এই রাস্তার কাজটা আমরা দেখব, আরম্ভ করব। সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা পুরো টিম, আমাদের বলতে পারা যায় খুব পজিটিভ মানসিকতায় কাজ করার লক্ষ্য নিয়ে এই রাস্তাটাকে বানাতে হবে, সেই দিকে মাথায় রেখে মানুষ যেন কষ্ট না পায়। মানুষের যে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে, আমরাও খুব দুঃখিত যে কষ্টটা হচ্ছে, সেই কষ্টে এটা হওয়ার কথা নয়। যার জন্য আজকে আমরা ফুল টিম, আজকে আমাদের সঙ্গে ছিলেন, আমি সাংসদ হিসেবে ছিলেন আমাদের জেলা পরিষদের যিনি সর্বময় সভাধিপতি মহাদয়া রুবিয়া সুলতানা, ছিলেন আমাদের বিডিও সাহেব, ছিলেন পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি মুশিউর রহমান এবং আমাদের ওই এলাকার ছিলেন জেলা পরিষদের সদস্য সাজিবাদী। পাশাপাশি আমাদের টেকনিক্যাল বিভাগ থেকে ইঞ্জিনিয়ার ছিলেন, আরও আমাদের এলাকার জনপ্রতিনিধি
পঞ্চায়েত সমিতি থেকে, অঞ্চল পঞ্চায়েত থেকে সকলে ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। সকলকে নিয়ে আমরা আজ রাস্তা পরিদর্শন করেছি। আমরা এই মুহূর্তে বিডিও অফিসে বসে আমরা এই রাস্তাকে কত তাড়াতাড়ি করতে পারা যায় এবং রাস্তাটা যেন ভালোভাবে হয়, যেভাবে জায়গায় জায়গায় জল জমে আছে সেটাকে কিভাবে ড্রেনের মধ্যে বানিয়ে আমরা ওই জলটাকে যেন রাস্তায় না থাকে, তাহলে রাস্তাটা ভালো থাকবে আর কি। সেই দিক নিয়ে কথা হয়েছে। আমি ইতিপূর্বে ইলেকশনের পরে আমি আমাদের জেলা শাসক এবং জেলা পরিষদের সভাধিপতি দুজনকে আমি মৌখিকভাবে জানিয়েছিলাম আগামী সোমবার আমি বহরমপুর যাব। আমি আমাদের জেলা শাসককে লিখিতভাবে আমি দেব, যে বিভাগ থেকে হোক না কেন আমরা চাই কাবিনপুরে সেই রাস্তা যত দ্রুত হয় সেই রাস্তা নির্মাণ হোক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।